নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত জানাই। শীতের মাঝামাঝি সময়ে হঠাৎ করে আকাশ এরকম কুয়াশায় ভরে থাকে, হয়তো 2-3 দিন কি 4-5 দিন এরকম পরিস্থিতি হলে আপনার ছাদ বাগানের গাছে কতগুলো জিনিসের খুব প্রবলেম হয়। নাম্বার 1, গাছে পোকার উপদ্রব খুব বেশি পরিমাণে বৃদ্ধি পায়, এবং নাম্বার 2, গাছে ছত্রাকের আক্রমণ হয়। এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে এরকম কুয়াশা হলে আপনি সবসময় সতর্ক হয়ে যাবেন। তো বন্ধুরা, এরকম পরিস্থিতি হলে আপনারা কি করবেন? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিচের বেল বাটনকে অলে সেট করে রাখবেন। তো আসুন, আমরা এরকম পরিস্থিতি হলে আমরা কি করব? আমাদের হাতের কাছে যে ফাঙ্গিসাইডই রয়েছে না কেন, সেই ফাঙ্গিসাইডই কিন্তু আপনি একেবারে সময় অতিবাহিত না করে আপনি সেই ফাঙ্গিসাইডই ব্যবহার করুন। আমার কাছে যেমন এখানে কন্টাপ্লাস রয়েছে, আরেকটি দেখাই, এই দেখুন এটি অ্যামিস্টার রয়েছে, এখানে দেখুন সর্বপ্রচলিত এই যে পাউডারটি, এই পাউডারটিও রয়েছে আপনার কাছে। তাছাড়াও রোডোমিল, স্প্রিন্ট প্রভৃতি, তারপরে M45 প্রভৃতি ফাঙ্গিসাইড আমার কাছে আছে। কিন্তু আপনার কাছে সব ফাঙ্গিসাইড নাও থাকতে পারে। তাহলে আপনার হাতের কাছে যে ফাঙ্গিসাইডটি রয়েছে সেই ফাঙ্গিসাইডটি কিন্তু অবশ্যই গাছে স্প্রে করুন। আমি আজ অ্যামিস্টার ব্যবহার করব। এরকম ছোট ফাইল আমি কিনতে প্রেফার করি, তার কারণ এর ডেট খুব বেশি দিন থাকে না। অতএব আমার অল্প গাছের জন্য বড় ফাইল কিনে কোনো লাভ নেই। আপনি 1 লিটার জলে 1 ml পরিমাণ আপনি অ্যামিস্টার ব্যবহার করতে পারেন। আর আমার মতো এরকম ছোট স্প্রেয়ার যদি আপনি ব্যবহার করেন তাহলে 6 থেকে 7 ফোঁটার বেশি আপনি দেবেন না। অ্যামিস্টার বা কন্টাপ্লাস এই দুটি ঘন আঠার মতো তরল ফাঙ্গিসাইড, সেই জন্য ভালোভাবে সেক করে নিয়ে খুব ভালো করে গাছকে স্নান করিয়ে দেবেন। আপনি যদি সময় থাকতে থাকতে গাছের যত্ন না নেন তাহলে এরকম পাতার উপরে কালো কালো স্পট বা এরকম পচা পচা ভাব আপনি দেখতে পাবেন, এবং পরবর্তীতে এটি গাছের কাণ্ডে বা অন্যান্য পাতাতেও ছড়িয়ে পড়বে, এবং ফাঙ্গাসে আপনার গাছের পাতা প্রচুর পরিমাণে ঝরে যাবে এবং গাছ দুর্বল হয়ে পড়বে। আপনি অবশ্যই এরকম ফাঙ্গিসাইডে আপনি ম্যাক্সিমাম লোক, শুধু আপনি নয় আমিও, ম্যাক্সিমাম লোক সাব পাউডারই বেশি প্রেফার করে। আপনার কাছে যে ফাঙ্গিসাইডই রয়েছে না কেন সেই ফাঙ্গিসাইডের অবশ্যই আপনারা ছোট এরকম পাউচ বা ছোট ফাইল অবশ্যই কিনবেন। বড় ফাইল কেনার কোনো প্রয়োজন নেই, এরকম ছোট ফাইল, তার কারণ এর এক্সপায়ারি ডেট খুব বেশি দিন থাকে না। এরকম ছোট ফাইল আপনি ব্যবহার করলেন, ফেলে দিলেন, আবার নতুন ফাইল আপনি নিয়ে আসলেন। কথায় বলে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এরকম পরিবেশ প্রতিকূল হওয়ার আগেই বা প্রতিকূল হওয়ার সাথে সাথেই আপনি যদি গাছে ফাঙ্গিসাইড এবং কীটনাশক আপনি যদি স্প্রে করে থাকেন তাহলে দেখবেন আপনার ছাদ বাগানের গাছ নিয়ে আপনার কোনো চিন্তা থাকবে না। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই আমাকে দেবেন, তার কারণ আপনার একটি লাইক আমার নতুন উৎসাহ যোগায় ভিডিও করার। যাই হোক, আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। টাটা।